আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, মিজান ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো হযরত শাহ আরফিন শাহর মাজার এবং ঐতিহাসিক মাটির মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাটির মসজিদ, যদিও তা এখন নামাজ পড়া হয় না, বিলুপ্তের পথে, তবুও মসজিদটি রাখা হয়েছে। ঐতিহাসিক মসজিদ, মাটির মসজিদ, তাই এখনো রাখা হয়েছে। এর ঠিক পেছনেই রয়েছে নতুন নির্মিত মসজিদ। এই মসজিদে এখন আর নামাজ পড়া হয় না। পেছনে যে মসজিদটি, এর পেছনেই একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই মসজিদে এখন নামাজ পড়া হয়। এই মসজিদ এবং মাজারটি হচ্ছে রাজনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া রাস্তার পাশেই। রাজনগর থেকে কুলাউড়া বা বামনবাজার যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটির মধ্যেখানে চা বাগানের পাশেই একটি উঁচু টিলাতে এই মাজার এবং মসজিদটি নির্মিত। মসজিদটি মাজারে প্রবেশ করেই আপনি হাতের বামে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এই মাজারটি অবস্থিত, হযরত আরফিন শাহর মাজার। এবং এখানে আপনারা একটি পুকুর দেখতে পাচ্ছেন এবং অসংখ্য স্মৃতি রয়েছে। অনেক পুরাতন স্মৃতি এই মাজার শরীফে এখনো রয়েছে। অনেক উঁচুতে এই মাজারটি হয়েছে। আপনারা জানেন যে অলিগণ যারা ছিলেন তারা অনেক উঁচুতে পাহাড়ের উপরে বা বন জঙ্গলে ধ্যানমগ্ন করতে বেশি সুবিধা পেতেন বা ধ্যানমগ্নে থাকতেন, তাই তারা নির্জন এবং গহীন জঙ্গল বা উঁচু পাহাড়ের উপরে থাকতেই বেশি পছন্দ করতেন। তো হযরত আরফিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারটি একটি পাহাড়ের উপরে, প্রচুর উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি, আপনাদের মাজারটি দেখাবো। হযরত আরফিন শাহর মাজার, এটি হচ্ছে রাজনগর উপজেলার রাজনগর টু কুলাউড়া বা বামনবাজার সড়কের ঠিক মধ্যেখানেই পড়েছে। চা বাগানের, মাতিউরা চা বাগানের মধ্যেই মেইন রাস্তাটির পাশেই মাজারটি অবস্থিত। প্রচুর উপরে, অনেক পাহাড়ের উপরে এই মাজারটি। সাধারণ জনগণ ওঠার জন্য এখানে বর্তমানে একটি সিঁড়িও নির্মাণ করা হয়েছে, যাতে মানুষ সহজেই মাজারটিতে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপরে এই মাজারটি। দেখতে পাচ্ছেন আপনারা চারিপাশে অনেক গহীন জঙ্গল ছিল এখানে। এখানে অনেক বাঘও আছে, যদিও আমরা মেঘের সময় এসেছি, তাই মেঘের সময় বাঘ দেখতে পাইনি, বানর দেখতে পাইনি। এখানে প্রচুর বানর রয়েছে, অনেক সময় দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল এরিয়া জুড়ে এই মাজারটি হয়েছে। এখানে কোনো খাদিম নেই, কোনো নেই। এখানে অনেকটি মাজার রয়েছে, সেগুলো কার, এখানে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, কেউ কোনো সঠিক তথ্য দিতে পারেনি। এখানে আরও কয়েকটি মাজারও রয়েছে এই এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এরিয়া জুড়ে এই মাজারটি নির্মিত। চারিদিকেই অনেক বন জঙ্গল এবং পাহাড়ের ঠিক উপরেই এই মাজারটি হয়েছে। অনেকেই আবার বলেন হযরত আরফিন শাহর মাজার নাকি ভারতে। সঠিক মাজার কোনটি আসলে কেউই বলতে পারে না। এটি নাকি ভারতেরটি কেউ বলতে পারে না। অনেকে বলেন হযরত আরফিন শাহর মাজার ভারতে একটি রয়েছে এবং এটি নাকি ওনার আসন ছিল। কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি এই মাজার সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা সবসময় আপনাদের অনেক মাজার এবং দর্শনার্থীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করব। আমরা ব্লগের ভিডিও আপনাদের সামনে, নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন দরগা হযরত শাহ আরফিন শাহর মাজার শরীফ, এবং এখানে একটি গৃহ নির্মাণ করা হয়েছে। এখানে কিছু লোক থাকেন বর্তমানে এই মাজারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একজন
নির্জন এলাকা, খুবই নির্জন এলাকা এবং পাহাড়ের উপরে এই মাজারটি নির্মিত। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের এভাবে অনেক মাজার এবং সিলেট সহ বিভিন্ন আকর্ষণীয় পর্যটন এলাকা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের যদি কোনো জায়গা সম্পর্কে জানার ইচ্ছা বা দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।